আসসালামু আলাইকুম। আমার রেকর্ডটি যারা দেখতে পাচ্ছেন সবাইকে রানীগঞ্জ কুশিয়ারা নদী থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা আজকে আছি রানীগঞ্জ কুশিয়ারা নদীর বুকে, যে নদীর বুক ঘিরে নদীর কুল ঘেঁষে দুই পারে দুটি জেলা অবস্থিত। একটি জেলা হচ্ছে হবিগঞ্জ জেলা ওইদিকে অবস্থিত। আমরা যে প্রান্তে আছি প্রান্তে হচ্ছে আমাদের সুনামগঞ্জ জেলা জগন্নাথপুর উপজেলা। আমরা আছি আসলে এই কুশিয়ারা নদীর তীরে। পার্শ্ববর্তী আমাদের পেছনে যে বৃষ্টি দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী এবং আমাদের হবিগঞ্জ জেলা তথা সুনামগঞ্জ জেলার কাঙ্ক্ষিত রানীগঞ্জ সেতু। যে সেতু উদ্বোধন করেছিলেন আমাদের সাবেক পরিকল্পনা মন্ত্রী এম মান্নান মহোদয়। উনি উদ্বোধন করে কাজটি সমাপ্ত করেছিলেন এবং ব্রিজটি উদ্বোধন করেছিলেন। আজকে এই সেই ব্রিজ, যে ব্রিজটি দেখতে অনেক সুন্দর এবং দুটি জেলার যে মিলবন্ধন আমাদেরকে আবদ্ধ করেছে, এমনকি আমাদের যাতায়াতের সুপথ বা সুগম অনেকটা সময় বাঁচিয়েছে ঢাকা যাতায়াত করতে। এদিকে অনেক সময় আমাদের সুনামগঞ্জের মানুষ দেখা যেতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় বাঁচছে। ব্যবসা বাণিজ্য যারা করেন তারা এইদিকে যাতায়াত করেন। আজকে আমরা আসলে তুলে ধরতে চাই এই যে রানীগঞ্জ সেতু কুশিয়ারা নদীর যে একটা কুল ঘেঁষে দুইটি জেলার বন্ধন ঘটেছে, পাশাপাশি তার নদীর যে স্রোত, এই নদীর স্রোতগুলো আমরা কিছুটা দেখাবো। দেখেন এই নদীর বুক দিয়েই যাতায়াত করে অসংখ্য অগণিত নৌকা, ভারী যানবাহন। যে যানবাহনগুলো ইট, বালু, পাথর, লঞ্চ, বিভিন্ন ধরনের আসবাবপত্র নিয়ে তারা আসলে মানুষের সেবায় নিয়োজিত থাকেন। আমাদের পাশে আমরা দেখতে পাচ্ছি ইট এবং ইটের নৌকাটি ভাই ভাই নৌকা পরিবহন। এই নৌকায় কিছু শ্রমিক তাদের ইটগুলো আনলোডিং করছেন। আর আরেকটি স্টিমারের মতো আমরা দেখতে পাচ্ছি ওইটা যাচ্ছে ওইদিকে, সম্ভবত সিলেটের দিকে হয়তো রওনা হচ্ছে। তার সৌন্দর্য এতটাই যে বলা আসলে এই কুশিয়ারা নদীর যে মাছ এতটাই সুস্বাদু যা বলা অসম্ভব। তো আমরা আসলে আমার কপালে একদিন জুটি ছিল এই কুশিয়ারার যেটা আমরা আইন মাছ বলে থাকি 3 কাঠার, এই মাছগুলো আমি খেয়েছি, ভাইন মাছ খেয়েছি, খুবই সুস্বাদু। আর এটা সৌন্দর্যটাও আসলে অনেক, দেখেন এটা প্রশস্ত নদী, অনেক প্রশস্ত। আসলে আমি কি বলবো, প্রায় 800 থেকে 600 ফিট বা এর প্লাস হতে পারে। আমি ধারণা আমার করছি যেটা কি এটা 8 থেকে 900 ফিট প্রশস্ত। এই সৌন্দর্যটা আসলে দেখতে গেলে একমাত্র আমাদের এই কুশিয়ারা নদীর বুকে আসতে হবে। এই সৌন্দর্য বুক করতে হলে একমাত্র এই যে আমাদের রানীগঞ্জ সেতু, এই সেতুতে আসতে হবে। আমরা কিন্তু সেতুর উপরে নয়, আমরা সেতুর নিচে অবস্থান করছি। আমরা আসলে দুটি সৌন্দর্য জায়গায় অবস্থান করছি। একটা হচ্ছে সেতুর নিচ, ওই জায়গা থেকে সেতুটি খুব সুন্দর দেখা যাচ্ছে। আর পাশাপাশি যে পানির মিলন মেলা, পানির যে খেলা চলে হরদম, এখানে উজান বাটি, যে এখন বাটির দিকে যাইতেছে, আবার উজান আসবে। এই যে পানির খেলা, এই মাছের খেলা, এগুলো দেখতে হলে এখানে আসতে হবে। আমি এবং আমার ভিডিও রেকর্ড করছে আমার প্রিয় বাতিজা জনাব আলমগীর সাহেব। উনি সৌদি আরব প্রবাসী আর উনি শৌখিনদার মানুষ, কিন্তু উনি আমাকে ধরে নিয়ে এসে, আসো আঙ্কেল আমরা রানীগঞ্জ সেতুটি দেখে আসি। আমরা আসলে সেতু দেখবো, পাশাপাশি আমরা নদীতেও দেখছি। আমাদের খুব ভালো লাগছে। দেখেন কি সুন্দর এই পানিগুলো ঢেউ ফেলতেছে, কি সুন্দর এই পানি, মাছ, নদীর, নৌকার, শ্রমিকের মিলন মেলা স্থল, খুব ভালো লাগছে। আমরা প্রত্যেককে অনুরোধ করব, যদি আপনাদের কাছে সময় থাকে, আপনাদের হাতে সময় থাকে, ঘুরানোর, বেড়ানোর, আল্লাহর সৌন্দর্য দেখার কোনো ইচ্ছুক থাকে, তাহলে অবশ্যই ওই জায়গাটা আপনারা সফর করবেন, ওই জায়গাটা আপনারা দেখে যাবেন। এই দাওয়াতটুকু আমরা দেবো। এই জায়গার মধ্যে আসলে ব্যবসা একটা প্রান্তিক জায়গা ব্যবসার। আমরা এখানে বলতে পারি বালু, ইট, পাথর, ধান, মাছ। আর এখানে রানীগঞ্জ বাজারে দেখছি একটা, আজকে সোমবার, এই সোমবারে দেখছি তার গরুর হাট, বিশাল বড় গরুর হাট। এই গরুর হাটে একটা প্রান্তিক বাণিজ্যালয় বলে আমরা এটা মনে করছি।
তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, এখানে আসার এবং দেখার এই দাওয়াত রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওয়ে, অন্য কোনো এক সময়ে। সবাই ভালো থাকুন, এই শুভেচ্ছা এবং প্রার্থনা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।